দর্শক, জাতীয় টাইমসের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের জাজিরা প্রান্তের মাঝিরঘাট এলাকায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ কিন্তু তাদের ব্যবসায় প্রতিষ্ঠান, ঘর বাড়ি কিন্তু সরিয়ে নেওয়ায় ব্যস্ত রয়েছে। আর এটির কারণ হচ্ছে এই এলাকায় কিন্তু ঘন্টা খানেক আগেই কিন্তু ভাঙন শুরু হয়েছে। পদ্মার যেই ভাঙন 24 সালের নভেম্বর মাস থেকে যেই ভাঙন শুরু হয়েছিল পদ্মা সেতু রক্ষা প্রকল্পের বাঁধের অংশে, সেই ভাঙন কিন্তু এখন তীব্র হয়েছে। আর সেটির কারণ কিন্তু এই যে বর্ষার মৌসুম আসার কারণে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু মানুষ খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। আর এটির কারণ হচ্ছে এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কিন্তু অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আর সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। আর পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পরে যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো তারা বাঁচানোর চেষ্টা করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেকেন্ডে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অলরেডি এখান থেকে বিলীন হয়ে গিয়েছে পদ্মার মধ্যে, পদ্মা নদীতে কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আর এই ভাঙন কিন্তু চলমান, এই মুহূর্তে চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে, যে যেভাবে পারছে ব্যবসায় প্রতিষ্ঠান, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে এবং তারা তাদের সাধ্যমতো তারা আসলে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এর আগেই কিন্তু অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত বাড়ি কিন্তু পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। কাকা, কখন থেকে ভাঙন শুরু হয়েছে, কি দেখছে? 3:30 থেকে। কি অবস্থা একটু বলেন তো? অবস্থা কই কেউ কোনো গর্দ সরাইতে পারতেছে না। 3:30টার সময় বাঙ্গাল হয়েছে আর কি, দৌড় করে হাঁটতে পারতেছে না মানুষের, দৌড় করে হাঁটতেছে না, মাল সামান কিছু সরাইতে পারতেছে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে স্থানীয়রা বলছেন যে আসলে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার মতো কিন্তু অবস্থায় তারা নেই। আর এই মুহূর্তে রয়েছে আবার বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে আসলে তারা আরও বিপদে পড়েছেন। তারা কিন্তু এখান থেকে তাদের যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলি কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যথাসাধ্য। কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে তাদের এই ঘরবাড়ি, বসত বাড়ি এবং যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেকেন্ডে পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে এই ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছরের নভেম্বর মাসে কিন্তু এই পদ্মা সেতুর রক্ষা প্রকল্পের বাঁধের 100 মিটার অংশে ভাঙন শুরু হয়েছিল। আর এরপরেই কিন্তু সেই ভাঙন এলাকায় কিন্তু সংস্কার করা হয়েছিল, কিন্তু সেই সংস্কারে কোনো কাজ হয়নি। সেই অংশ সহ আরও 200 মিটার অংশ কিন্তু ভেঙে পড়েছিল। দর্শক, সে কারণে এরপরও কিন্তু পাওয়াবো সেই 300 মিটার একসাথে আবার এই মাসখানেক আগেও কিন্তু সংস্কারের কাজ করেছেন এবং সংস্কারের কাজ করার পরেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু ঠিক 300 থেকে 400 মিটার অংশ কিন্তু ভেঙে পড়েছে। আর সেই ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে যেই ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছিল, সড়ক রয়েছিল এবং প্রায় 10-12টি গ্রামে চলাচলের একটি সড়ক রয়েছিল, সেই সড়কটিও কিন্তু বিলীন হয়ে গিয়েছে। এরপরে এখানে ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়ি, অনেক স্থাপনা কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আর সে কারণে কিন্তু মানুষ এখানে আতঙ্কে রয়েছে এবং এখানে যতটুকু স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েক সেকেন্ড পরই কিন্তু বড় বড় মাটির চলটা পড়ছে এবং বসত বাড়ি এবং স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়ছে। দর্শক, আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। আসলে বৃষ্টি চলছে আর বৃষ্টির কারণে আরও বেগতিক অবস্থা হয়েছে এই স্থানীয়দের। দর্শক, আপনাদের সাথে রয়েছি যাদের সরাসরি সম্প্রচারে আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে কি অবস্থা এই মাঝিরঘাট এলাকা রয়েছে এবং ভাঙনে আসলে কি হচ্ছে। এখানকার মানুষ কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু সেকেন্ডে ভাঙন হচ্ছে এবং পদ্মা বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক, আমি আপনাদের সাথে রয়েছি যাদের সরাসরি সম্প্রচারে। আপনাদের যদি কোনো শুনতে সমস্যা হয়, আমার সাউন্ড ঠিক আছে কিনা সেটি একটু জানানোর চেষ্টা করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু ভেঙে পড়ছে বারবার যে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের মাঝিরঘাট এলাকার যে অংশ রয়েছে সেটি কিন্তু কয়েক সেকেন্ড পরই কিন্তু ভেঙে পড়ছে এবং
মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ভাঙনের কারণে কিন্তু মানুষ আসলে যে স্থাপনা রয়েছে সেটি আসলে সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে না, সময় পাচ্ছে না। তারা আসলে সম্প্রচারে রয়েছে জাজিরা টাইমসের, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু ভেঙে পড়ছে বড় বড় যে মাটির চলটা রয়েছে সেটি ভেঙে পড়ছে, এবং স্থাপনা যেগুলো রয়েছে ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান সেটিও কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো বসত বাড়ি এবং যেই একটি সড়ক রয়েছিল সেই সড়কটি কিন্তু ভেঙে পড়েছে, সেটি পদ্মায় বিলীন হয়েছে। এছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও বিলীন হয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, স্থানীয় কারোর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে তারা আসলে দিশেহারা হয়ে গিয়েছে যে এই যেই স্থাপনা যতটুকু রয়েছে এইগুলো আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন যতটুকু সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কয়েক সেকেন্ড পর পরই কিন্তু ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান। দর্শক আমি আপনাদের সাথে রয়েছি জাজিরা টাইমসের সরাসরি সম্প্রচারে, আপনাদের জানানোর চেষ্টা করছি যে আসলে কি হচ্ছে এখানে। এই যে ভাঙনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় 300-400 মিটারেরও বেশি অংশ হবে একসাথে ধসে পড়েছে এবং পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পদ্মায় কিন্তু বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসত ঘর এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বিলীন হচ্ছে পদ্মায়। আর এই কারণে কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছে না। দর্শক আমরা রয়েছি পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের মাঝির ঘাট এলাকায়। এই এলাকায় কিন্তু গত বছরের নভেম্বর মাসেই কিন্তু এই ভাঙন শুরু হয়েছিল, আর এরপরে কিন্তু পাওয়াবো কর্তৃপক্ষ সংস্কার কাজ করেছিলেন, কিন্তু সেই সংস্কার কাজ যেখানে করেছিলেন সেখানেও কিন্তু 200 মিটার অংশ ধসে পড়েছিল কিছুদিন আগে, সেটি সংস্কার করা হয়েছে। কিন্তু তার পাশেই কিন্তু আজ 3টার দিকে কিন্তু স্থানীয়রা জানিয়েছেন যে এই যেই ভাঙন শুরু হয়েছে এবং ধসে গিয়েছে প্রায় 400 মিটারেরও বেশি অংশ। আর এখানে কিন্তু যেই ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছিল অনেকগুলো ব্যবসায় প্রতিষ্ঠান এবং বসতঘর কিন্তু বিলীন হয়েছে পদ্মায়। এই মুহূর্তেও কিন্তু বিলীন হওয়া চলমান রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যেই ব্যবসা প্রতিষ্ঠান আরও রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারা আসলে দিশেহারা অবস্থায় রয়েছে। তারা কি করবে আসলে লোক পাচ্ছে না তারা এইগুলো সরিয়ে নেওয়ার, এইরকম অবস্থায় রয়েছে। দর্শক আমরা সরাসরি সম্প্রচার করছি মাঝির ঘাট এলাকার যেই পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের যেই অংশ রয়েছে ভেঙে পড়েছে, ধসে পড়েছে, সেই অংশে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং বিলীন হচ্ছে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছি যে আসলে এই জায়গাটি আসলে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম এর আগে। তারা জানিয়েছিল যে এই যে পাওয়াবো কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সেতু কর্তৃপক্ষ তারা কিন্তু একটি সমীক্ষা করেছিল, আর সেই সমীক্ষায় কিন্তু তারা পেয়েছিল যে পদ্মা নদীর তলদেশ থেকে মাটি সরে যাওয়ার কারণে এই ভাঙন শুরু হয়েছে এবং এই বর্ষা শুরু হওয়ার কারণে ভাঙন আরও তীব্রতর অবস্থায় রয়েছে এবং সেই সময়টিতে তারা বলেছিলেন, আশঙ্কা করেছিলেন যে বর্ষা বাড়লে এই ভাঙনের তীব্রতা বাড়বে এবং মানুষ এখানকার যেই বাড়িঘর রয়েছে, গ্রাম রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে পদ্মা সেতু সহ, সেগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। আর সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে ভাঙন অব্যাহত রয়েছে এটি কিন্তু এমন অবস্থা হয়েছে যে প্রায় 10-12টি গ্রামের চলাচলের যেই সড়ক রয়েছিল সেটি ভেঙে গিয়েছে এবং এছাড়াও এখানে যেই কয়েকটি বসত বাড়ি রয়েছিল সেটি কিন্তু বিলীন হয়ে গিয়েছে এবং এখানকার যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিল সেটিও কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যেই যতটুকু স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সরাসরি আমরা জানানোর চেষ্টা করলাম। দর্শক এ পর্যায়ে বিদায় নেব, আপনাদের পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোটি কোটি টাকার সম্পদ।